ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটা 5-6 দিন আগের ভিডিও। এই দিন জুনির প্রথম স্কুল স্টার্ট হয়। প্রথম স্কুল বলতে মানে ওর নতুন সেশনের প্রথম স্কুল। অ্যানুয়াল পরীক্ষার পরে বই দেওয়া, রেজাল্ট দেওয়া আর সব কিছু মিলিয়ে ও প্রায় 1.5 মাস ছুটি পেয়েছে। আজ ওর নতুন ক্লাস, নতুন সেকশন। তো দেখা যাক কেমন কাটে। ওর কোন বন্ধুরা ওর সাথে আছে ও নিজেও জানে না। নতুন বন্ধু পাবে হয়তো সব। আবার রোজকার রুটিন শুরু হয়ে গেল। সকালবেলা ওকে ঘুম থেকে তুলে ওর খেতে দেওয়া, ওর জন্য টিফিন বানানো। ওকে খেতে দিলাম দুধ চকোস। ও সকালে সাধারণত দুধ চকোসটা খেয়ে যায়, ভারী খাবার খেতে পারে না। আর আমি টিফিনের জন্য বানিয়ে দিলাম রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা আমি আগের দিন রাতেই করে রাখি, তাহলে সকালে একটু সুবিধা হয় এই আর কি। আর সকালে দেওয়ার সময় আর একবার গরম করে দিই। তো 3টে রুটি দিলাম। ওর এখন আবার ক্লাস টাইমটা বেড়ে গেছে। আগে 1:45-এ ছুটি হতো, এখন 2:05-এ ছুটি হবে। ওর দুধ চকোস খাওয়া হয়ে গেছে, এখন বসে আছে, কারণ আমার হাজব্যান্ড এখনও ওঠেনি। ও একটু দেরি করেই ওঠে, যেহেতু আমি টিফিনটা বানাই তাই তাড়াতাড়ি উঠি, আর জুনি রেডি হয় ওরও একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর ওর আব্বু তো উঠে জাস্ট একটু প্যান্ট জামাটা পরে বেরিয়ে যায়, তো ওই জন্য একটু লেটে ওঠে, মানে একটু 10-15 মিনিট দেরিতে। যাই হোক, ও বেরিয়ে গেল। বেশ অনেক দিন সকালে উঠতে হয়নি, তো অভ্যাসটা যেন চলেই গেছিলো। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যদিও, না হলে যদি উঠতে না পারি। হাজব্যান্ড জুনিকে দিয়ে ফেরার পথে মাছ কিনে এনেছে আর সবজি কিনে এনেছে। আজকে রান্নাবান্না করব, তো মাছটা কাটিয়েই আনে। আমি ধুয়ে বেশ কিছুটা মাছ তুলে রাখলাম, শুধু আজকে যে কটা রান্না করব সেই কটা নিয়েই ভেজে নেব, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো এখানে মাথাটা প্রথমে তুলে রেখেছিলাম, তারপর ভাবলাম না, মাথা রেখে দিলে একটু গন্ধ হয়ে যেতে পারে, মাথাটা আগে ভেজে নিই। মাথায় যদিও কোনো মাছ রাখা হয় না তেমনভাবে, মানে আমরা রাখি না। আর এদিকে মাছের তেল এনেছিল। আমি ওকে সবসময় বলে দিই ফ্রেশ মাছের তেল যদি হয় তাহলে নিয়ে আসবে, মানে পিত্তিটা যদি না মানে গলে যায় তাহলে মাছের তেলটা নিয়ে আসবে। তো মাছের তেল এনেছে, আর কুমড়ো এনেছে, আর বেগুন এনেছে। তো বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করব, আর কুমড়োটা মাছ দিয়ে করব। কুমড়োটা না একদম ভালো না, সাদা মতো কুমড়ো ছিল, আমার দেখেই ভালো লাগছিল না। আসলে ওকে বাজার করতে বললেই ওই রকম ভুলভাল বাজার করে, আর বেশি বললে রেগে যায়, বলে তাহলে তুমি বাজার করো। আর যা এনেছে সেটুকুই রান্না করি। আর এদিকে ওই মাছের তেল দিয়ে একটা বেগুন দিয়ে আর একটা আলু দিয়ে করেছিলাম অল্পখানি। তারপর এখন জুনিকে নিয়ে চলে এসেছি। প্রথম দিন ক্লাসের এক্সপিরিয়েন্স অ্যাভারেজ। জাস্ট ফ্রেন্ডসগুলো ভালো ছিল, নয়তো টিচারগুলো 1 নম্বরের। কি বলি আমি আর 1 নম্বরের কি বলি, বাট টিচার তো অতটাও ভালো না। জাস্ট প্রতিটা সাবজেক্ট টিচার, শুধু ক্লাস টিচারটা ভালো ছিল, আর ওই মোটামুটি ইংলিশ টিচারটা আর হিস্ট্রি, বাকি সব অ্যাভারেজ। কি মনে হচ্ছে এই ক্লাসে ভালো বন্ধু হবে? এতদিন তো একটাও ভালো বন্ধু করতে পারলি না। হ্যাঁ, হবে। হতে পারে? হ্যাঁ। কে? ওই তো আমার পাশে যে বসেছিল শায়নিয়া, ও আর আমার সামনে যে বসেছিল ওই শিখি, ওরা দুজন হেভি ভাই। তিনজনেরই মানে মাইন্ডসেট যেন ম্যাচ করে, আর তিনজনেই পড়ায় মোটামুটি ভালো আছে। তো লম্বা তোর মতো নাকি? হ্যাঁ, আমারই নম্বর। তাহলে ঠিক আছে। সানিমের সাথে কথা হয়েছে? হ্যাঁ। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কোনো ভিডিও করিনি। আর এখন সন্ধ্যাবেলা ওকে পড়তে নিয়ে যাচ্ছি। ওর 7টা থেকে পড়া, একটু আগে বেরিয়েছি, কারণ ওর একটা স্কুল ড্রেস কিনতে হবে। স্কুল ড্রেস বলতে ওদের 2 রকমের ড্রেস থাকে, একটা হচ্ছে প্রিটি ড্রেস, আর একটা হলো স্কার্ট আর উপরে শার্ট, কুচো চেকের শার্ট, যেটা আজকে পরেছিল দেখলেনি তো। আর প্রিটি ড্রেস বা হাউস ড্রেসটা হলো নীল কালারের ট্র্যাক স্যুট, আর উপরে হলো গেঞ্জি। আর এই গেঞ্জির কালারটা কে কোন হাউস তার উপরে নির্ভর করে। যেমন জুনি রেড হাউস, তো ওর গেঞ্জির কালারটা রেড। ইয়েলো হাউস হলে ইয়েলো, গ্রিন হাউস হলে গ্রিন, আর ব্লু হাউস হলে ব্লু। তো ওর গেঞ্জিটা না ছোট হয়ে গেছে, হাতাটা খুব টাইট হয়ে গেছে, আর এই গরমে পরতে খুব কষ্ট হয়। তো আজকে সেই গেঞ্জিটাই কিনতে এসেছি এখানে। প্রথমে 36 সাইজ দিয়েছিল, মোটামুটি ঠিকঠাক হচ্ছিল। আমি বললাম না, ওর থেকে বড় সাইজ দিন,
কারণ ও যেভাবে মানে বাড়ছে তো একটু বড় সড়ো নেওয়াই ভালো, ঢিলা ঢালা থাকবে, পরেও আরাম পাবে। ওকে পড়তে দিয়ে আমি বাড়ি চলে এসেছি, আবার 9টার সময় ওকে আনতে যাব। তো তার মাঝখানে কি করব, একটু কাজ করে নিই। একটা অর্ডারি চুড়িদার ছিল, তো ওটা কেটে নিচ্ছি। আর চুড়িদার কাটাটাই ঝামেলা, সেলাই করা তো কোনো ব্যাপার নয়, কেটে রাখলে যখন খুশি মানে সেলাই করে নিতে পারবো। আর আমার কাঁচিটাতে না একদম ধার নেই, কাটতে খুব অসুবিধা হচ্ছিল। আর তাছাড়া আমি 2টো পিস একসাথে কাটছিলাম, যার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছিল। একজনেরই 2টো পিস, তো আমি ভাবলাম আলাদা আলাদা করে কি করব, একসাথে কেটে নিই, একেবারে হয়ে যাবে। তো 2টো একসাথে পেতে কাটছিলাম। যাই হোক, ভিডিওটি তাহলে আর বড় করব না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।